আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি হচ্ছে টক দই রেসিপি। টক দই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, হজম শক্তি ভালো হয় আর কি, ওয়েট লসের জন্যও ভালো। ওয়েট লসের সময় কিন্তু অবশ্যই এটা শরবত বানায় খাইতে পারেন বা এমনি এমনি চামচ দিয়ে তুলে কালো জিরের সাথে খাইতে পারেন, সেটাও অনেক উপকার হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পোলাও কোরমার সময় যে কোরমা রান্না করেন বা রোস্ট, তারপর হচ্ছে বিভিন্ন রকম রেসিপির মধ্যে কিন্তু আমাদের টক দই প্রয়োজন হয়। তো টক দই যখন তখন তো বাসায় লাগে, তো সেই জন্য আমি টক দই বানিয়ে রাখতেছি আর কি, নিজের খাওয়ার জন্য আর কি, নানান ধরনের রেসিপি বানানোর জন্য। তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম যে জিনিসটা শেয়ার করো আর কি। তার জন্য এখানে আমি 3 পাও পরিমাণে হচ্ছে দিছি দুধ, গরুর দুধ দেওয়ার পর হচ্ছে জাল দিয়ে হাফ কেজি বানাই নিম আর কি। এই দেখেন সুন্দর মতো জাল টাল দিয়ে একবার হাফ কেজি পরিমাণে বানাই নিছো। আর হ্যান্ড উইক্সটা দেখতেছেন, হ্যান্ড উইক্সটা দেখে নাড়াচাড়া দিয়ে নিতেছো, কারণ এই যে দুধের যে শটটা আছে, শটটা ভালোভাবে মিশমুশ করে নিতেছো আর কি, বুঝতে পারছেন? শটটা যেন শক্ত টক্ত হয়ে যেন না থাকে, একবার দুধের সাথে যেন সুন্দরভাবে মিশমুশ হয়ে থাকে। তো যাই হোক, তারপর টক দই বানানোর জন্য লাগবে হচ্ছে অল্প পরিমাণে টক দই। এখানে আমি 4 চামচ পরিমাণে টক দই নিছো, মানে মিডিয়াম সাইজে আর যে চামচগুলো হয় সেটা দিয়ে 4 চামচ নিছো। নেওয়ার পর সুন্দরভাবে হ্যান্ড উইক্সটা দিয়ে ফেটে নিতেছো আর কি। তো এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা হচ্ছে লেবুর রসে ব্যবহার করতে পারেন, কিন্তু টক দই বানানোর জন্য কিছু পরিমাণ অল্প পরিমাণ টক দই দেওয়াটাই ভালো। তো তারপরে টক দইটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো একবার ফাটি ফুটি নিন আর কি। এ দেখেন খুব ভালো মতো ফাটি ফুটি নিছো আর কি। নিয়ে এখন চলে যাম হচ্ছে পরবর্তী কাজের জন্য। এতক্ষণে কিন্তু দুধগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে। দুধ কিন্তু খুব গরম অবস্থায় কিন্তু টক দই দেওয়া যাবে না। গরম অবস্থায় টক দই দিলে কিন্তু দুধগুলো একবারে ফাটি যাবে, মানে ছানা হয়ে যাবে আর কি। তখন তো আর টক দই হবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দুধগুলো এখন আমি এই যে দেখতেছেন একটা মাটির বাটি, এই বাটিটার মধ্যে ঢালি দিন আর কি। মাটির বাটির পরিবর্তে স্টিলের বাটি বা হচ্ছে আপনার কাঁচের বাটি, যে কোনো বাটিতে আপনারা কিন্তু দই বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আরও একটু ঠান্ডা করে নিন আর কি। মানে একটা আঙ্গুল চুবায় রাখলে যতটুকু পরিমাণ সহ্য করে ততটুকু পরিমাণে আর কি তাপমাত্রা রাখা লাগবে। একবারে আবার ঠান্ডা হলেও কিন্তু দইটা বসবে না, বুঝতে পারছেন? তো যাই হোক, এই পর্যায়ে এখন এই যে ফাটি রাখা সেই টক দইগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে সময় ভালোভাবে দিয়ে নিতেছ আর কি। এই বাটির মধ্যে আবার 1 চামচ পরিমাণে দুধ তুলে নিয়ে সুন্দরভাবে একবারে চাটি পুষি এর মধ্যে দিয়ে দিতেছ, বুঝতে পারছেন বিষয়টা? তো যাই হোক, এইভাবে কিন্তু সব টক দই এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে গোলাটা রেডি করে নিতেছ আর কি। কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু টক দই বসানো যায়, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। যেও টক দই বানাইতে পারেন না বা মিষ্টি দই, টক দই এই বানাইতে পারেন না, আমার রেসিপিটা দেখলে কিন্তু অবশ্যই কিন্তু বানাইতে পারবেন আর কি, A to Z যদি দেখে থাকেন। হ্যাঁ, তো যাই হোক, সুন্দর মতো একবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একবার টক দইটা মিশমিশ করে নিন আর কি। নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে রাখি দেন। তারপর এটা কিন্তু চুলাতে আমি জাল দেবো না। মজার বিষয়টা হচ্ছে চুলা জাল টাল দেওয়া ঝামেলা টামেলা ছাড়াই কিন্তু আমি টক দই বানিয়ে নিতেছি আজকে। তারপরে যে দেখতেছেন একটা কম্বলের মাঝখানে বসায় দিয়ে একবার কম্বলটা একেবারে শক্ত পোক্ত করে দেখবো ধামা চাপা দিয়ে নিতেছি আর কি, মানে বাতাস যেন না ঢোকে, কম্বলের গরমে যেন টক দইটা হয়ে যায়। একেবারে 4-5 ঘন্টার মধ্যেই কিন্তু টক দইটা বসিয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর সুন্দর মতো পুটলিটা বুন্দি নিনু। নেওয়ার পর এখন যে ক্লিপ দিয়ে মুখ আটকে নিনু আর কি, মুখটা যেন খুলে টুলে না যায়। তারপরে 5-6 ঘন্টা পরেই দেখেন টক দইটা একবারে সেই রকমভাবে সেট হয়ে গেছে, মানে একবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে, কোনো খুঁত টুত নাই, কোনো কিছু না, একবারে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে কিন্তু টক দই বানাইতে পারেন, বিভিন্ন রকম রান্নার কাজে ব্যবহার করতে পারেন বা ওয়েট লস জার্নিতে ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? তো দেখেন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে মোর টক দই। দেখেন দেখি একবার মন প্রাণ সব জুড়িয়ে গেছে। তো সবাই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বিভিন্ন ধরনের রান্নাবান্নায় তো অবশ্যই টক দই লাগে, সেই জন্য হলেও। তো যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর হচ্ছে মোর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সবসময় ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।